4 দিবসে রামিসা হত্যার বিচার শেষ, দৃষ্টান্তর স্থাপন। টানা 4 দিবসের বিচার কার্য শেষ করে দেশের ইতিহাসে দৃষ্টান্তর স্থাপন করেছে শিশু রামিসা হত্যা মামলার। এখন রায় ঘোষণার পালা। এই জন্য আগামী রোববার 7 জুন ধার্য করেছে ঢাকা মহানগর শিশু সহিংস দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানিতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবির জানায় রাষ্ট্রপক্ষ। এদিকে ন্যায় বিচারের দাবি জানিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড চায় আসামি পক্ষ। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা ন্যায় বিচার ঘটনায় ভয়াবহ দেশবাসী আলোচনা এবং সমালোচনার জন্ম দেয়। সারা দেশ সরকার প্রধান নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিচার বিভাগ। ঘটনার মাত্র 3 দিনের মাথায় প্রধান আসামি সোহেল রানার দায়ী স্বীকার করে পরে বৃহস্পতিবার শুরু হয় শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি। সাক্ষীদের সাক্ষ্য ও আলামতের তথ্যে 2 আসামির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা, মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। দাবি করে 2 আসামির মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। এদিকে আদালতে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আলোচিত এই মামলায় রোববার রায়ের দিনে ঠিক করেছেন এই আদালত। এর আগে গত সোমবার 1 জুন আদালত আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন, বিচার শুরু আদেশ দেন। পরদিন মামলার চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষী গ্রহণ করেন। গতকাল বুধবার আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। আর আজ বৃহস্পতিবার এই মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আদালত। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।